সবাই বন বন সবাই একটু সামনের দিকে তাকান ছবিটা লোকটা বুঝছে মামুন বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিজ্ঞ আইনজীবীবৃন্দ ও আমার প্রাণের সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিশেষ কারণে বিশেষ মুহূর্তে আপনাদের শরণাপন্ন হয়েছি। আমাদের ইতিহাস ঐতিহ্য রয়েছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির। আজকে বিচার প্রার্থী জনগণ অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছেন। কোনো কোনো আইনজীবীর বক্তব্যের কারণে তারা বিভ্রান্তির মধ্যে পড়েছেন। আমরা এই বিভ্রান্তি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সকল সদস্যবৃন্দ মনে করে যে আইনজীবী সমিতির পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট বিবৃতি আসা প্রত্যাশা করছেন তারা। তারই ধারাবাহিকতায় আজকে আমরা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কমিটির বৃন্দ আপনাদের সামনে উপস্থিত আছি এবং আমাদের বক্তব্য পরিষ্কার করার জন্য আপনাদেরকে ডেকেছি। নারায়ণগঞ্জের মানুষ, বিচার প্রার্থী জনগণ, বিজ্ঞ আইনজীবীগণ যাতে তাদের পরিষ্কার ধারণা থাকে যে বিষয়টা আসলে কি। আপনারা ইতিমধ্যে জানতেছেন যে দুইটি কোর্ট, বিশেষ করে ম্যাজিস্ট্রেসি এবং জজশিপ যে আমাদের রয়েছে, ম্যাজিস্ট্রেসিতে কিছু মামলা রয়েছে, কত কোর্ট রয়েছে। এই কোর্টগুলোকে নারায়ণগঞ্জ এই বর্তমান কোর্ট থেকে স্থানান্তরিত করে অন্য কোর্টে নেওয়ার জন্য একটা যে কথাগুলো শুনেছেন, অদ্যবধি পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোনো আদেশ, কোনো নির্দেশ, কোনো প্রজ্ঞাপন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি এখনও পর্যন্ত তারা পায়নি। আমরা তথাপিও নারায়ণগঞ্জের আইনজীবী নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবন যেখানে রয়েছে, নির্বাহী কোর্ট, ম্যাজিস্ট্রেসি এবং জজশিপ এখানেই থাকবে। এবং যে কথাগুলো আমাদেরকে বিভিন্ন মাধ্যমে বোঝানো হচ্ছে, কি বোঝানো হচ্ছে যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, সাইবার কোর্ট, বিদ্যুৎ কোর্ট সহ শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সহিংসতা ট্রাইব্যুনাল যে 4টে কোর্টের কথা বলছেন, তারা বলতেছেন যে তারা ওই কোর্টে পরিচালিত করার জন্য তারা একটা প্রস্তাবনা দিচ্ছেন নাকি সরকার থেকে। এই ধরনের প্রস্তাবনা আমরা পাইনি। আমরা তাদেরকে বলে দিতে চাই, আমরা এই ধরনের ল্যান্ড সার্ভিস ট্রাইব্যুনাল, সাইবার কোর্ট এবং বিদ্যুৎ কোর্ট এবং এই শিশু সহিংসতা যে কোর্ট রয়েছে, এই কোর্টের জন্য পর্যাপ্ত জায়গা আমাদের এই কোর্টে রয়েছে। এই কোর্টে যদি সরকার আমাদেরকে দেয়, আমরা এই কোর্টে আমরা এস্টাবলিশ করব এবং এখানে এই কোর্টগুলো চলবে। আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই, নারায়ণগঞ্জের মানুষ ভালোভাবে জানেন এই চাষাটা একটা অনুপযোগী, নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে অনুপযোগী জায়গা হিসেবে পরিচিত হয়েছে। এখানে মানুষের বসবাসের অনুপযোগী জায়গা হিসেবে চিহ্নিত হয়েছে। নারায়ণগঞ্জের মানুষ যদি এই কোর্টটাকে আবার ওই কোর্টে স্থানান্তরিত করা হয়, তাহলে নতুন করে 10,000 লোকের যে প্রতিদিন চলাচল হবে, সেটা নারায়ণগঞ্জের মানুষের কাছে আবার একটা চরম দুর্ভাগ্য নিয়ে আসবে। আমরা যে স্বাচ্ছন্দ্যে যে শান্তিপূর্ণভাবে বিচার প্রার্থী জনগণকে বিচারকে পাইয়ে দেওয়ার যে অপরাধ করার চেষ্টা করছি, সে চেষ্টা ব্যর্থ হবে বলে আমি মনে করি। আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি স্পষ্টভাবে বলছে যে কোনো কোর্ট, নির্বাহী কোর্ট, ম্যাজিস্ট্রেসি এবং জজশিপ কোনো আদালতেই ওই কোর্টে স্থানিত হবে না। একটা বিষয় হচ্ছে যে কথাটা বারবার বলার চেষ্টা করছেন, ল্যান্ড সার্ভিস ট্রাইব্যুনাল, সাইবার কোর্টের বিদ্যুৎ যে কোর্টগুলো রয়েছে, যদি গভর্নমেন্ট আমাদেরকে দেয়, সুপ্রিম কোর্ট যদি আমাদের এখানে পাঠায়, আমাদেরকে পর্যাপ্ত জায়গা করে দেব, সেই জায়গার মধ্যেই এই কোর্টগুলো তার বিচারিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। সেক্ষেত্রে যদি বিচার বিভাগ মনে করে, সরকার মনে করে যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি 8তলা ভবন রয়েছে, সেই ভবনের 2-1টা ভবন যদি তার প্রয়োজন হয়, আমরা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি সকল আইনজীবীদের মাধ্যমে এক প্রয়োজন পড়লে ইজিএম বিশেষ জরুরি সভা ডেকে এটা পাশ করিয়ে আমাদের এই ধরনের ট্রাইব্যুনালগুলো আমরা এখানে পরিচালনা করতে সক্ষম হব। আমি আপনাদের মাধ্যমে
কোনো ধরনের নেই। আমরা নারায়ণগঞ্জের সংসদ সদস্যবৃন্দ থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত সকল লোক নেতাদের সাথে আমরা আলোচনা করেছি। তারা আমাদের বলেছেন, আলোচনার সাপেক্ষে বলেছেন যে এটা একটা প্রাথমিক পর্যায়ে রয়েছে। শুধুমাত্র আমাদেরকে বিভ্রান্ত করার লক্ষ্যে আইনজীবীদেরকে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কেউ ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের প্রজ্ঞাপন কথা বলে, কোর্ট স্থানান্তর কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই ধরনের বিভ্রান্ত করার চেষ্টা এই ধরনের আমরা আইনজীবীরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই, এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন, সেখানে আমরা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতিকে দেখতে পাচ্ছি না কেন? এক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি বলছেন যে কেউ চক্রান্ত করছে, এই কেউ কারা, তাদের আপনাদের চেনেন? যদি চেনেন তাদের নাম বলছেন না। ধন্যবাদ। আমরা বিজ্ঞ আইনজীবীরা ভালোভাবেই জানি, সবাইকে চিনি, সবাইকে জানি। সে বিষয়টি যেহেতু প্রাথমিক পর্যায়ে রয়েছে, সেহেতু আমরা এই বিষয়গুলো নিয়ে জনমনে কোনো সংশয় তৈরি না হয়, বিভ্রান্ত তৈরি না হয়, সেজন্য আমরা এখনো বলছি না। তবে সভাপতি ব্যক্তিগত কাজের জন্য হয়তো উনি আসেন নাই। সহসভাপতি আছে, সিনিয়র সহসভাপতি আছে, সবাই আছে, জয়েন্ট সেক্রেটারি আছে, সকল আছে, শুধু সভাপতি ব্যতীত। আপনি যেটা বলছেন যে প্রজ্ঞাপন আপনারা কি যে আপনাদের আইন মন্ত্রণালয় থেকে ওই বাবু কোনো নোটিশ পান না, কিন্তু কেউ এটা করতেছে, আপনারা কি এই বিষয়টা আইন মন্ত্রণালয় থেকে আপনারা লিখিতভাবে অথবা মৌখিকভাবে জানিয়েছেন যে এই বিষয়টা নিয়ে আমাদের নানা ধরনের একটা প্রবণতা চলছে আইনজীবীদের মাধ্যমে, আপনারা কি আগে কি এই বিষয়টা কি ক্লিয়ার করছেন? আমরা আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ রয়েছেন, তাদেরকে আমরা জানিয়েছি। তারা যেহেতু সংসদ আগামীকাল থেকে শুরু হবে, 27 তারিখ থেকে, তারা তাদের সাথে কথা বলেছেন, ইতিমধ্যে কথা বলেছেন। তারা বলেছেন যে এটা অত্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে, এই ধরনের কোনো সিদ্ধান্ত তার হয় নাই। যদি সিদ্ধান্ত হয়, এমপি মহোদয় এবং যারা প্রশাসক মহোদয় রয়েছেন এবং আইনজীবী সমিতি রয়েছে সর্বোপরি, তাদের সাথে আলোচনা সাপেক্ষে তারা সিদ্ধান্তটা গ্রহণ করবেন। একটা প্রশ্ন হচ্ছে সামনে বারের নির্বাচন এবং বিভ্রান্তকর বা পজিটিভ নেগেটিভ যে লেভেলের কথাই হোক, আইনকে এবং আইনজীবী সমিতিকে বিভ্রান্ত করার জন্য কোনো একটা চক্র এমন করছেন, আপনি কি মনে করেন? আমরা যাতে বিভ্রান্তিত না হয় এই জন্য আজকে আপনার আপনার একটা ডেটিং সমন্বয়তা আছে, আমরা শুনেছি জানুয়ারিতে আপনাদের নির্বাচনটা হতে পারে, যেহেতু আপনারা ইলেকটেড, সেই নির্বাচনটা আমরা আবার শুনতেছি নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনেক এখানে আপনাদের কেউ বিভিন্ন সময় ফেসবুকে আপনাদের আইনজীবীদের মাধ্যমে অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য প্রকাশ করতেছে, এই বিষয়টা আপনার আমরা আগামীকাল জানেন বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে, ওই বিশেষ সাধারণ সভায় আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। আমি একটু অ্যাড করি আমাদের সেক্রেটারি সাহেবের সাথে। নির্বাচন আর বার স্থানান্তর দুইটা সেপারেট বিষয়, টোটালি আলাদা ইস্যু। নির্বাচনটা হলো একান্তই আমাদের সমিতির যারা সদস্য তাদের জন্য, আর আমাদের কোর্ট ট্রান্সফার সেটা শুধুমাত্র আমরা যারা আইনজীবী তাদের জন্য না, এর সাথে প্রশাসনিকভাবে বিচারক বৃন্দ আছেন, সাধারণ বিচার প্রার্থী মানুষ আছেন, আমাদের স্থানীয় এমপি সাহেবেরা আছেন, প্রত্যেককে ইনক্লুড করে আসলে একটা বিচারাঙ্গন। সেই বিচারাঙ্গনের ট্রান্সফার বা অন্য করে একসাথে চলে যাওয়া এটা বড় প্রশ্ন। সেই প্রশ্নটাতে আমাদের আইনজীবী এবং নারায়ণগঞ্জবাসী যেন বিভ্রান্ত না হয়। মূলত আজকের যে কনফারেন্সটা সেটা হলো এইটার জন্য, জনগণকে জানানো। এর সাথে রয়েছে, সুতরাং আমরা এখন টু মাচ অ্যাওয়ার্ড। সুতরাং আমরা সরকারের সাথে যারা বার্গেনিং করা উচিত তাদের সাথে বার্গেনিং করবো। আমরা প্রস্তাবনা আপনারা জেনে রাখা উচিত, তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমাদের আইনমন্ত্রী, সেই সময় আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার আমাদেরকে ঢাকায় নিয়েছিল এবং তাদেরকে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলাম। আজকে যিনি আইনমন্ত্রী, উনি তৎসময়কার ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন, উনি ওনার উপস্থিতিতে আমরা ওনার একটা সার্ভে কমিটি, সার্ভে লোকজন আসার পরে তারা যখন প্রস্তাব করে যে ওই
প্রাঙ্গণে যেতে হবে, তখন আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছি যে আমরা যাবো না। তখন তারা আমরা বিকল্প প্রস্তাব হিসেবে আমাদেরকে জানতে চেয়েছে যে আপনি বিকল্প প্রস্তাব দেন, আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রস্তাব দেন, আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা সুনির্দিষ্টভাবে বলতে হবে। তখন আমরা সুনির্দিষ্টভাবে প্রস্তাব দিয়েছিলাম যে এই যে আমাদের আইনজীবী সমিতির ভবনটা রয়েছে, ওই যে এটাকে কি বলে, গণপূর্ত ভবন, এসপি সাহেবের ভবন এবং সিভিল সার্জন, অথবা আমাদের রাস্তার পশ্চিম পাশে যে জায়গাটা রয়েছে এই জায়গাটার মধ্যে করে দিলে আমাদের দুটা কোর্ট একসাথে হয়ে যায়। উনি তার ব্যক্তিগত যে সার্ভে রয়েছে, সার্ভে দিয়ে প্রদর্শন করে গেছেন এবং তার কাছে এখন এই খবরটা রয়েছে। উনি আমাদেরকে এখন যেটা বলতেছেন সেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে রয়েছে, যেহেতু প্রাথমিক পর্যায়ে রয়েছে ওইটা ওনার কাছে রয়েছে, সুতরাং এটা নিয়ে বিভ্রান্ত করার কোনো কষ্ট নাই। আমরা জাস্ট আমাদেরকে এই ধরনের বক্তব্যের কারণে আমরা বেশি অ্যাওয়ার্ড হয়েছি, আমরা সচেতন হয়েছি। আশা রাখি এই যে বক্তব্যগুলো আমাদের মাননীয় আইনমন্ত্রী সাহেব জানবেন, নিশ্চয়ই পিএম এটা দেখবেন এবং আমাদের যে চাওয়াটা যে এখানেই থাকবো সেটা অবশ্যই উনি পূরণ করবেন। নির্দেশনা চলে আসে যে আপনাদের সেখানে সরকারি নির্দেশনা সেখানে যেতে বলা হয়েছে, তখন আপনারা সরকার এই ধরনের, আমি একটু বলি, সরকার আমরা যখনই ভবন তৈরি করা সেটা ওই সব বিগত সরকার আমলে যখন ভবন তৈরি করা হয়েছে তখন আপনাদেরকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, আপনারা আন্দোলন করে সেটা প্রতিহত করছেন। সেই বিষয়টা আবার যদি চলে আসে তখন আপনাদের অবস্থান দেখি। আমরা একটু বলি, সরকার আমার মনে হয় আইনজীবীদের বাদ দিয়ে, আইনজীবী নেতাদের বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নিবে না। আর আমরা অতীতেও স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে ক্যাম্পাসে যে আইনজীবীদের যে একটা কোর ভবন, অর্থাৎ ম্যাজিস্ট্রেসি, জজশিপ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট একই কমপ্লেক্সে এখানেই থাকতে হবে। ইনশাল্লাহ আমরা আশা করি সরকার এটাই বিবেচনায় নেবে। আমাদের বিশ্বাস সরকার এই বিজ্ঞ আইনজীবীদেরকে যে দাবি দেওয়া উনি নিশ্চয়ই মেনে নেবেন। উনি তো আসেনি, এখন পর্যন্ত আসি, সরকার আমাদের পক্ষে থাকবেন। আরেকটা বিষয় আপনাদের মাধ্যমে আরেকটা কথা আমি জানিয়ে দিচ্ছি, সেটা হলো আমাদের এই কোর্টের বাইরে এখনো পর্যন্ত আমাদের জানা মতে শ্রম আদালত বলে একটা আদালত কোর্টের বাইরে আছে। আমরা এটা নিয়ে শ্রম মন্ত্রণালয়ে বিভিন্নভাবে যোগাযোগ করছি। শ্রম মন্ত্রণালয়ে যে এজলাসটা আছে এইটাও নারায়ণগঞ্জ কোর্টের ভিতরে কিভাবে আনা যায় সেজন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। অচিরেই শ্রম আদালতটা আমাদের এই কোর্টের কোর্ট কম্পাউন্ডে চলে আসবে। আমরা জানতে পারছি এমন কিছু আমরা কিছু না করলেও সাধারণ আইনজীবী যারা এরা আন্দোলন করে করবে। আমাদের বক্তব্য হচ্ছে সরকার কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না, যেহেতু এখানে মাননীয় সংসদ সদস্যবৃন্দ রয়েছেন এবং বিভিন্ন প্রশাসক বৃন্দ রয়েছেন, তারা নিশ্চয়ই আমাদের সাথে আলোচনা করে সরকারকে একটা প্রস্তাবনা দিবে। সরকার নিশ্চয়ই এটা ভালো, আইনজীবী সমিতির এরকম ভালো হয়, নারায়ণগঞ্জবাসীর জন্য ভালো হয় এমন সিদ্ধান্ত আমরা প্রত্যাশা করি। সেই সিদ্ধান্ত হচ্ছে আমাদের এই কোর্ট এখানেই থাকবে। লাস্ট কথাটা আরেকটা বিষয় আপনাদেরকে জানানোর জন্য বলছি, অচিরেই মুন্সিগঞ্জ থেকে যে রাস্তাটা পঞ্চবটি যে ঢুকছে এই ব্রিজটা চালু হয়ে যাবে, খুব শিগগিরই চালু হয়ে যাবে। সরকারের কাছে এই ধরনের তথ্য খুব ভালোভাবেই আছে যে যদি সেই রাস্তাটা এদিক দিয়ে ওপেন হয় তাহলে মুন্সিগঞ্জের সমস্ত গাড়ি নারায়ণগঞ্জ শহরকে ঘুরে তারপর যাবে। কাজে এই অবস্থায় সরকার আরও 10,000 লোক দৈনিক তাছাড়া দিয়ে পুরানপুরে নেওয়া এবং 500 গাড়ি থেকে 600 গাড়ি দৈনিক এটার মধ্যে শহরের ভিতরে ইনক্লুড করা সরকারের পক্ষে এটা কঠিন হয়ে যাবে। কাজেই সরকার, আইন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়, সেই সাথে শ্রম মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন কখনোই চাইবে না নারায়ণগঞ্জ শহরের উপরে এই প্রেশারটা তৈরি হোক। কাজেই আমরা আশা করছি, আমরা যেভাবে যোগাযোগ করছি বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে, আমাদের সাথে অবশ্যই সরকার এবং সরকারের বিভিন্ন বিভাগের যারা সচিব সাহেবরা আছেন তারা বিষয়গুলি সিরিয়াসলি দেখবেন এবং এই ব্যাপারে নারায়ণগঞ্জ কোর্ট এখানে থাকলে সবচেয়ে সুবিধা এটা ওনারা উপলব্ধি করবেন।
এবং নারায়ণগঞ্জ কোর্ট এই বর্তমান কোর্টের মধ্যে অবস্থিত থাকবে। সেক্রেটারি বলবেন ছোট্ট একটু কথা, আমরা জানি গণতন্ত্র শুধু জনগণ, জনগণের শুধু গণতন্ত্র। এদের যদি মুসলিমে আইনজীবীরা এই কল্যাণের সাথে এখানেই থাকে, এদের বাইরে তো সিদ্ধান্ত নেওয়ার কোনো আইন